হ্যালো, সকলকে স্বাগতম আমার প্রথম লেকচারে। আজকে যে টপিকটি হচ্ছে সেটি হচ্ছে সার্ভার কি। সার্ভার একটা কম্পিউটার প্রোগ্রাম যা তথ্য গ্রহণ করে এবং অন্য একটি প্রোগ্রাম বা সিস্টেমে সেটি প্রদান করে। সার্ভার সফটওয়্যার রান করার জন্য যে কোনো ডিভাইসকে আমরা সার্ভার হিসেবে বলতেই পারি। তাছাড়া সার্ভার একটি নেটওয়ার্ক পরিচালনা করতেও ব্যবহার করা হয়। আমরা যদি ছবিটার দিকে তাকাই তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। সার্ভার এটি হচ্ছে একটি হোল কম্পিউটার নেটওয়ার্ক। হ্যাঁ, মাঝখানে যেটি আছে এটি হচ্ছে মূলত একটি সার্ভার। হ্যাঁ, সবগুলো কম্পিউটারের বা সবগুলো ডিভাইসের যে তথ্যগুলো আছে সবগুলোই সার্ভারের ভিতরেই আপনার জমা করা আছে। এমনকি যখন একটি ডিভাইস তার কোনো একটি তথ্য সার্ভারে রাখছে, আবার অন্য ডিভাইস সে তথ্যটা আবার দেখছে, একটা নেটওয়ার্কের ভিতর আছে, সেজন্য আমরা সার্ভারকে একটা নেটওয়ার্কও বলতে পারি। তো আমরা চাইলে আমাদের হোম পিসিকে সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। লাইক আমরা নেটওয়ার্ক সার্ভার হিসেবে রাখতে পারি, চাইলে আমরা মেইল সার্ভার অথবা পেইন্ট জব সার্ভার, চাইলে আমরা ওয়েব হোস্ট সার্ভারও রাখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে সার্ভারগুলো কিছু স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা হয়। লাইক যদি বলি পেইন্ট সার্ভার, বিভিন্ন অফিসে পেইন্ট জব করার জন্য বিভিন্ন অনেক ডকুমেন্ট থাকে, তো সেগুলোই পেইন্ট সার্ভারের মাধ্যমে করা হয়। আর যদি ফাইল সার্ভার বলা হয়, লাইক কিছু আপনার পিসিতে হিউজ অ্যামাউন্টের কিছু মাল্টিমিডিয়া লাইক ভিডিওস, অডিওস, গেমস এগুলো আছে, তো অন্যরা যাতে এগুলো ডাউনলোড করতে পারে, নিতে পারে, সেজন্য এফটিপি সার্ভার বা ফাইল সার্ভার, চাইলে নেটওয়ার্ক সার্ভার, এই যে নেটওয়ার্ক সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য নেটওয়ার্ক সার্ভার, অথবা চাইলে ডেটাবেস সার্ভার ইউজ করা যায়, এবং আরো অনেক ধরনের সার্ভার আছে। তো এখন প্রশ্ন থাকতেই পারে, আচ্ছা আমরা তো ওয়ার্ডপ্রেস শিখতেছি, তো আমাদের সার্ভার কেন দরকার? সার্ভার এই কারণেই দরকার, ওয়ার্ডপ্রেস সার্ভার ছাড়া কাজ করে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস যেহেতু সার্ভার ছাড়া কাজ করে না, তো আমাদের সার্ভার অবশ্যই লাগবে। আর আমরা আমাদের কাজের জন্য ওয়েব হোস্ট সার্ভার ইউজ করব। এই ওয়েব হোস্ট সার্ভার দুই ধরনের, একটি হচ্ছে লোকাল হোস্ট আর একটা হচ্ছে লাইভ সার্ভার। লোকাল হোস্ট হচ্ছে যেই সার্ভারটা আমাদের শুধু লোকাল কম্পিউটারে থাকবে, অথবা লোকাল একটা কম্পিউটারের সাথে আরো 3-4টা কম্পিউটার কানেক্টেড থাকতে পারে। শুধুমাত্র এই 3-4টা কম্পিউটারই শুধু সীমাবদ্ধ থাকবে, এটা এর বাইরে যাবে না। এটা হচ্ছে লোকাল সার্ভার বা লোকাল হোস্ট। আর একটা লাইভ হোস্ট হচ্ছে যে হোস্টটা আমরা অনলাইনে সার্চ করে বা অনলাইনে কিছু নাম, সাপোজ আমারই একটা আছে shafinrahman.com, সেটা দিলেই কিন্তু আমারটাই শো করবে। সেগুলো হচ্ছে লাইভ সার্ভার। তো আমরা আমাদের এই ফুল কোর্সটা আমরা লোকাল সার্ভারে করব, শেষে দিয়ে এই লোকাল সার্ভার থেকে আমরা লাইভ সার্ভার ট্রান্সফার করাটা দেখব। তো আজকের এই লেকচারটা এই পর্যন্তই। আশা করি নেক্সট লেকচারে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।